ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইয়াফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা নাকাসুন আল্লাহ ইউতি। সহিহ রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন্নামা নাকাসিমুন, আমি তো বন্টনকারী। আল্লাহ আমাকে যা দেন আমি শুনাই, বলি, নসিহাত করি, এলেম, মারেফাত, প্রজ্ঞা, জ্ঞান বন্টন করি, শুনায়া দেই। কিন্তু কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না কার কাছে? আল্লাহ। মনে রাখতে হবে, যদি কলব বক্র হয়, কলব কি হয়? বক্র হয়, সেই বক্র কলবে হেদায়েত ঢুকে না। আমার ব্যাপারে দেখেন সবাই মন কিন্তু এক না, মত এক না, ধারণাও এক না। এমন কিছু মানুষ আছে আমার সে ঘৃণিত মানুষ তার কাছে আর দুনিয়াতে কেউ নেই। আবার এমনও কিছু মানুষ আছে যারা অনেক মহব্বত করে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু না, এটা আশ্চর্য হবেন না। একজন ব্যক্তিকে সবাই মহাব্বত করবে এটা কোনোদিন সম্ভব না, আবার কেউ মহাব্বত করবে না এটাও ঠিক না। আচ্ছা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল? তার আগে কিয়ামত পর্যন্ত তার আগেও কে ছিল না, তার জমানায়ও কেউ ছিল না, তারপরেও তার চেয়ে ভালো কেউ আসবে না। কিন্তু কি মনে করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই মহব্বত করতেন, সবাই ভালোবাসতেন? তা সবাই যদি মহব্বতই করতেন তাহলে তার শের মুবারকের উপরে উটের নাড়ি বুড়ি চাপাই দিয়েছে কে? সবাই যদি মহব্বতই করবেন, শিয়া বা আবু তালেবের মধ্যে 3 বছর আবদ্ধ রাখছে কে? সবাই যদি মহব্বতই করবেন তা তায়েফের মধ্যে রক্ত ঝরাইছে কে? সবাই যদি মহব্বতই করবেন তাহলে মক্কা থেকে ভাগাইয়া দিছে কে? সবাই যদি মহব্বতই করবেন দান দান শহীদ করছে কে? যার চেয়ে ভালো কেউ নাই, সবচেয়ে দামি, সবচেয়ে দামি আল্লাহর পরই যার মর্যাদা, আল্লাহর পরই যার স্থান, আল্লাহর পরই। তার ব্যাপারে যদি সবাই একমত না হয়, তাকেও যদি কেউ কষ্ট দেয়, আমি কি ভাই? তুই তো কিছুই না, ছাতাও না, মাথাও না, আমি কি? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খারাপ জানা শুরু করছেন কবে থেকে? যখন তিনি সত্য বলা শুরু করছেন, যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন তাকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই সত্য বাণী যখন শুনাইছেন, এই সত্য কথা যখন প্রচার করা শুরু করছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সবাই সফল কাম হয়ে যাবা, এই আওয়াজ তোলার সাথে সাথেই শত্রুতা শুরু হয়ে গেছে। ঠিক আমরা শক্ত কথা বলার কারণে আমরা অনেকের শত্রু হয়ে গেছি। কিন্তু আমি প্রশ্ন, বাবা আবু জাহিল্লার দলে যাইও না, ওতবার দলে যাইও, ফেরাউনের দলে থাকিও না। ফেরাউনের দলে লোক বহুত ছিল, নমরুদের দলে লোক কম ছিল না। আবু জাহেলের দলে লোক বেশি ছিল না কম ছিল? বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস দলে ছিল মাত্র 313 জন, আর আবু জাহেলের দলে হাজারের উপরে। শয়তানের দলে যাও না, রাগ করিও না। আমার কাছে না আসলে কোনো অসুবিধা নেই, আমাকে থুক মারলেও কোনো সমস্যা নেই, আমাকে গালি দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার আল্লাহ আল্লাহ রসুলের পদঙ্ক অনুসরণ না করে যদি কবরে যাও, উপায় নাই, কিন্তু বোকা, উপায় নাই। সমস্যা আছে মারাত্মক, চরমনাই না গেলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ না করিয়া কবরে গেলে ভেজাল আছে। কিন্তু কাল হুজুর আমি তো বিশ্বাসই করি না কবর, তোমার কাছে তো বয়ান না,
তুমি বলতো হুজুর আমি তো কিয়ামতকে বিশ্বাস করি না, বয়ান তো তোমার কাছে না। হুজুর আমি তো মিজানকে বিশ্বাস করি না, বয়ান তো তোমার কাছে না। হুজুর কিসের জান্নাত কিসের জাহান্নাম বাদ দেন এগুলি, বয়ান তো তোমার কাছে না। এই বয়ান যার মধ্যে ঈমান আছে তার কাছে।